নমস্কার। টুকরো কথায় মহাভারতের পরবর্তী অংশ নিয়ে আসলাম। হস্তিনাপুরের রাজ্য ভাগ হয়ে গিয়ে যুধিষ্ঠিরকে দিয়ে দেওয়া হয়েছে একটা অংশ, খাণ্ডপ্রস্থ। সেই খাণ্ডপ্রস্থের পরিত্যক্ত জমিকেই তারা এত সুন্দর নগরী করে ইন্দ্রপ্রস্থে পরিণত করেছে। এবার তখন তো সবে দ্রৌপদী নতুন বউ হয়ে এসেছে বাড়িতে, তার 5 স্বামী। তারা নিজেরাই একটা সকলের মিলিতভাবে একটা নিয়ম স্থির করে যে দ্রৌপদী এক এক বছর এক এক স্বামীর সঙ্গে থাকবে, এক স্বামীর সঙ্গেই ঘর করবে আর কি। এটা রোটেশনে চলবে। আর যদি একজনের গৃহে থাকার সময় অন্য কোনো ভাই সেখানে ঢুকে যায়, মানে প্রবেশ করে উইদাউট পারমিশন, তখন তাকে 12 বছরের জন্য সন্ন্যাস নিয়ে সেখান থেকে চলে যেতে হবে। মানে বাড়ি থেকে বেরিয়ে সন্ন্যাস নিতে হবে আর কি, সন্ন্যাসী জীবনযাপন করতে হবে। এই রকম ঠিক হওয়ার পর বিয়ের প্রথম বছর দ্রৌপদী যুধিষ্ঠিরের সঙ্গে রয়েছে। সেই সময় একবার তাদের গরু, মানে সমস্ত গোকুলের ওপর একদম আক্রমণ হওয়ায় তাদের বাঁচাবার জন্য অস্ত্র পুরো যুধিষ্ঠিরের ওইখানেই রাখা ছিল আর কি। তো সেইটা নেবে বলে অর্জুন তখন প্রবেশ করে সেখানে। তাড়াতাড়ি তখন এমার্জেন্সিতে যেতে হবে। তখন নকুল জিজ্ঞেস করে বলেছে, সহদেব বলেছে যে এরকম প্রবেশ করলে তো তোমাকে এখন 12 বছরের জন্য সন্ন্যাস নিতে হবে, তার থেকে আমি যাচ্ছি। তো অর্জুন বলেছে, না, আমার তাতে কিছু হবে না, আমি সন্ন্যাস নিতে রাজি আছি, কিন্তু এমার্জেন্সি এখন যেটা সেই ডিউটিটা পালন করতে হবে। সেখানে প্রবেশ করে তার অস্ত্র নিয়ে সেই যা পারপাসে গিয়েছিল সেটা সলভ হওয়ার পর এইবার অর্জুনকে 12 বছর সন্ন্যাস নিতে হবে, গৃহত্যাগ করতে হবে আর কি। তো এতে সকলেরই ভীষণ খারাপ লাগে, কিন্তু যেহেতু তারা একটা রুল ঠিক করেছে তাই এটা অর্জুন পালন করে। অর্জুন গৃহ থেকে বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় সন্ন্যাস ধর্ম পালন করে। এই সময় নাগ রাজকন্যা উলুপির সঙ্গে তার সাক্ষাৎ হয়। এবারে এই যে আমি বারবার বলি তখন সমাজে নারীদের কিরকম পজিশন, তারা ভীষণ স্বাধীন চেতা, মানে নিজের যোগ্যতা অনুযায়ী তারা নিজেদের স্থান পেত এরকম। নাগরাজকন্যা উলুপি অর্জুনকে দেখে এতটাই অ্যাট্রাক্টেড হয়েছে, ভীষণ ভালো লেগেছে, এই পুরুষকে তার চাই। সে নিজে এসে অর্জুনকে প্রস্তাব দিচ্ছে যে তার সঙ্গে মিলিত হবার বা তাকে বিয়ে করার। তখন অর্জুন আবার একেবারে একজন এসে বলছে তাকে অপমান করা, তাচ্ছিল্য করা, তাও না, তাকে যথেষ্ট সম্মান দিয়েই বলছে যে এরকম আমি 3য় পাণ্ডব, কিন্তু আমার যা নিয়ম হয়েছে দ্রৌপদীর সঙ্গে বিয়ে হওয়ার পর যে আমরা এক এক ভাই এক বছর থাকবো, আমি জ্যেষ্ঠ ভ্রাতার ঘরে ঢুকে পড়েছি বলে এখন আমার 12 বছরের সন্ন্যাস, তাই আমি এখন বিয়ে করতে পারবো না বা কোনো নারীর সঙ্গে আমি মিলিত হতে পারবো না। উলুপি তাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছে যে এই যে তোমাদের এই নিয়মটা, যা প্রতিজ্ঞা, যা কিছু, এটা তো দ্রৌপদীর জন্য। দ্রৌপদী তোমাদের সকলের পত্নী, তাই তার সঙ্গে এই রুলটা তোমাদের খাটে। তুমি দ্রৌপদীর প্রতি সন্ন্যাস দেখাবে, 12 বছর তুমি গৃহত্যাগ করবে, সব এগুলো তো সবই রয়েছে, কিন্তু তোমার যে আলাদা রয়েছে, সেখানে অন্য কোনো নারী আসতে পারে, তা তোমার অন্য কোনো পত্নী থাকতে পারে, এইখানে এর জন্য তো কোনো রুল করনি। মানে ব্যাখ্যা করে রীতিমতো উলুপি অর্জুনকে বোঝাচ্ছে। আর তাতে লাস্টে অর্জুন সেটাই সম্মতি দিয়ে উলুপির সঙ্গে বিয়ে হয় এবং কিছুদিন থাকে। উলুপির সঙ্গে অর্জুনের একটা পুত্র হয়, তার নাম ইরাবান। পরবর্তীকালে যখন যুদ্ধ হয়
কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, ইরাবান কিন্তু পাণ্ডবদের হয়ে লড়েছিল। এবার সেখান থেকে অর্জুন আবার, যেহেতু এক জায়গায় বেশি দিন থাকে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওখান থেকে আবার গিয়ে মণিপুরের রাজ্যের রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদার সঙ্গে আবার অর্জুনের বিয়ে হয়। ওইখানেও প্রস্তাব দেয় তারাই আর কি। তো অর্জুন আবার তখন সেইখানেও বেশ কিছুদিন থাকে, কিন্তু রাজার একটা শর্ত ছিল যে তাদের যে সন্তান হবে, চিত্রাঙ্গদা তো তার কাছেই থাকবে, আর তাদের যে সন্তান হবে সেও ওখানেই থাকবে, অর্জুনের সঙ্গে যাবে না। কারণ মণিপুরের রাজার একটাই মেয়ে রয়েছে, এবার সে যদি চলে যায় তাহলে তার পরবর্তী রাজ্যের দায়িত্বভার কে নেবে, এই কারণে এইরকম কথা দিয়ে তাদের বিয়ে হয়। এবং সেখানে চিত্রাঙ্গদার একটা ছেলে হয়, তার নাম বাব্রুবাহন। সে বাব্রুবাহন অবশ্য পরবর্তীকালে যুদ্ধে অংশগ্রহণ করেনি, সে আসেইনি কুরুক্ষেত্রের যুদ্ধে, মণিপুর আলাদাই ছিল। অর্জুন আবার সেখান থেকেও বেরিয়ে ঘুরতে ঘুরতে প্রায় 12 বছর সময় পেরিয়েই গিয়েছে, তখন দ্বারকায় আসে। সেখানে আসলে পরে এবার কৃষ্ণের সঙ্গে তার আবার সাক্ষাৎ হয়। কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে বিয়ে করতে যায়। রুক্মিণীর দাদা রুক্মিণ, সে তার জন্য এমন জানে জরাসন্ধের সঙ্গে বিয়ে ঠিক করেছে, আর কিছুতেই রুক্মিণী রাজি নয় জরাসন্ধের সঙ্গে বিয়ে করতে। তাই সে চিঠি লিখছে কৃষ্ণকে যে আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষকে বিয়ে করতে চাই, আর সেটা তুমি, মানে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাও বলে একজন রিকোয়েস্ট করছে। তাই কৃষ্ণের সম্বন্ধে আমরা অনেক রকমের কথা শুনি, আমি তো ভীষণ ভক্তিযুক্ত মনে এগুলোকে ব্যাখ্যা করি। এবার যারা করে না তাদেরকে কিছু যুক্তি দেওয়ার জন্য আমি সেটা বোঝাতেও খুব ভালোবাসি। আমার সব থেকে প্রিয় মানে চরিত্র বলতে পারি এখানে, যেহেতু মহাকাব্য নিয়ে আলোচনা করছি, আর ঈশ্বর তো অবশ্যই শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের কথা আসলে আমার মনটা খুব খুশি হয়ে যায়। রুক্মিণীকে সেখান থেকে প্রায় কিডন্যাপ করে আনা মতন করেই আর কি নিয়ে এসে বিয়ে করে শ্রীকৃষ্ণ। এতদূর মহাভারতের গল্প এতদিন ধরে বলছি, শ্রীকৃষ্ণের কথা সেরম বিশেষ বলা হয়নি, কারণ ব্যাসদেবের মহাভারতে শ্রীকৃষ্ণের উল্লেখ এর আগে সেরকম আসেনি, এর পরে আসছে। তবুও এতদূর যখন বললামই, তা এর পরেও কিছু ফ্ল্যাশব্যাকের মতো গল্প করেও যে রয়েছে সেটা আমি একটু আজকে আলোচনা করি। পেয়েছি যেখানে সুযোগ শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলার। শ্রীকৃষ্ণ ছোট থেকেই, মানে বসুদেবের ছেলে শ্রীকৃষ্ণ, বসুদেব হচ্ছে সুরসেনের ছেলে, যে কুন্তির বাবা, কুন্তির আর শ্রীকৃষ্ণের বাবা দুইজন ভাই বোন। বসুদেবের বিয়ে হয় কংসের বোন দেবকীর সঙ্গে। মথুরার রাজা, তার ছেলে কংস, কংসের বোন দেবকীর সঙ্গে বিয়ে হয়। কংস এমনই একজন, প্রচণ্ড অত্যাচার করে, প্রজাদেরকে উৎপীড়ন করে, সমস্ত ঋষিমুনিদের অত্যাচার করে, এরকম করে বেড়ায়। তা তার নাকি একবার সে আকাশবাণী শুনেছে, যা হোক দৈববাণী শুনেছে, যে তার বোনের অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ হবে। এটা শোনার পর থেকে কংস দেবকী আর বসুদেবকে বন্দি করে রেখেছে জেলে। নিজের বাবাকেও বন্দি করে রেখেছে নিজের রাজ সিংহাসনে বসে, রাজা যেহেতু বাবা বেঁচে রয়েছে তাই, আর নিজের বোন ভগ্নিপতিকেও বন্দি করেছে। আর সেই কারাগারেই তাদের একটার পর একটা সন্তান হয়, আর কংস তাদের ফেলে। এইভাবে চলতে চলতে সপ্তম সন্তান জন্মাবার আগে বসুদেবের বড় স্ত্রী আর কি, দেবকীর আগের স্ত্রী রোহিণী, তিনি কারাগারে এসে দেবকীর গর্ভ থেকেই সন্তান তার গর্ভে নিয়ে যায়, মানে গর্ভ প্রতিস্থাপন করা।
এটা একটা দারুণ মজার ব্যাপার। মহাভারতে আমরা এত উন্নত সমস্ত টেকনিকের উল্লেখ পাই, যেটা আমরা ভীষণ মজা করে সকলে, যে এরকম কিছু হতেই পারে না, জাদুটনা মতো এইভাবে কিছু হতে পারে না। কিন্তু খুব গভীরে চিন্তা ভাবনা করলে আজকাল কিন্তু এই রকম জিনিসই আমরা করছি, যেটা একেবারেই অবাস্তব মনে হতো। এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে, এইটা স্যারোগেট মাদার আজকাল দেখতে পাচ্ছি। টেস্ট টিউব বেবি, ওই যে ধৃতরাষ্ট্রের 100টা পুত্র হলো, সেটাও কিন্তু মানে একটা অবাস্তব কথা, যতদিন না আমরা টেস্ট টিউব বেবি জানতে পেরেছি। তাই একেবারেই কি অবাস্তব ছিল, নাকি তখন এরকম টেকনিক ছিল, এটা তো তর্কের বিষয়। যা হোক, উল্লেখ যেখানে রয়েছে, আর আমি মনে প্রাণে বিশ্বাসও করি নিশ্চয়ই ছিল। যাই হোক, দেবকীর গর্ভ থেকে রোহিণী নিজের গর্ভে সেই সন্তানই চলে যায়, আর রাজা কংসের কাছে খবর যায় যে দেবকীর সন্তান মিসক্যারেজ হয়েছে আর কি। এবারে তারপরে আবার যখন গর্ভবতী, তখন বলছে তাহলে এটা 7ম সন্তান হবে। কিন্তু কংস কোনো রিস্ক নিতে রাজি নয়। কে আগে জন্মে যাবে ছল করে, নাকি পরে জন্মাবে, কি করে মিসক্যারেজ হলো, মানে কোনো রিস্ক নিতে রাজি নয় বলেই প্রথম থেকে প্রত্যেকটা সন্তানকে মেরে যাচ্ছে আর কি। শ্রীকৃষ্ণ যখন জন্মায় তখন বসুদেব ঝড় জলের রাতে সমস্ত কারাগারের সেনারা আর কি, পাহারাদাররা, দ্বারক্ষীরা ঘুমিয়ে পড়েছে। সেই সময় বসুদেব তাকে মাথায় করে যমুনা নদী পার করে নিয়ে যায় তার বন্ধু নন্দ রাজার ঘরে। তারও তখন এক কন্যা সন্তান হয়েছে। তাকে নন্দরাজাও দেখুন, মানে নিজের সন্তানকে ত্যাগ করে দিচ্ছে একটা মহৎ কাজের জন্য। কংস এত অত্যাচার করছে, যেহেতু শুনেছে যে বসুদেবের 8ম সন্তান তাকে মেরে সকলকে রক্ষা করবে, সেই জন্য নিজের কন্যার মানে বিয়োগও সহ্য করে নিচ্ছেন। তার অনেক বয়স, 95 বছর বয়সে প্রায় আর কি নন্দরাজার, তখন হয়েছে তার সন্তান প্রথম, এতদিন সন্তানই ছিল না। যাই হোক, সেই সন্তান পাল্টাপাল্টি করে কৃষ্ণকে দেখে যায় যশোদা আর বসুদেবের কাছে, নন্দরাজার কাছে, আর বসুদেব তাদের মেয়েকে নিয়ে যায়, আর কংস সেই মেয়েকেও মেরে দেয়। তো সেই মেয়ে, যা হোক, দেবী যোগমায়া ছিল, তিনি আকাশে উড়ে যান এবং বলে তোমাকে যে মারবে সে গোকুলে বড় হচ্ছে। তো এবার এই কথা শুনে গোকুলে সমস্ত বাচ্চাদের মারা শুরু করেছে কংস, ওই সময়ে যেই বাচ্চারা জন্মেছে। আস্তে আস্তে এরপর আস্তে আস্তে কৃষ্ণ বড় হতে থাকে, গোকুলে খুব আনন্দ করে একের পর এক রাক্ষস পাঠাতে থাকে, বিভিন্ন রকমের উপদ্রব তার জীবনে, মানে স্বয়ং ভগবান তার জীবনেও ছোট থেকে প্রতিকূলতা ভর্তি। আমরা যদি দেখি, এটা আমরা দেখি কৃষ্ণের লীলা হিসেবে, ঈশ্বরের লীলা, কিন্তু যদি সাধারণ ভাবি কোনো একটা সাধারণ চরিত্র, যাকে আমরা সারা পৃথিবী সব সময় এখন এত যুগ বাদেও ভগবান মনে করছি যাকে, তার জীবনটাও ছোট থেকে প্রতিকূলতায় ভর্তি। একের পর এক বাধা, একের পর এক রাক্ষস এসেছে তাকে, আর কৃষ্ণ সেটা হাসি মুখে সেটাকে ট্যাকল করেছে আর কি। আমি এই কথাগুলো বলতে এত ভালোবাসি, তার জন্যই বেশি হয়তো বলে ফেলছি। যাই হোক, এবার কৃষ্ণের আরও দিক যেটা সকলের খুব মানে টিটকিরি মারার একটা দিক, যে গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক। যতদিন ছিল গোকুলে, এত সুন্দর, এত দুষ্টু চঞ্চল বাচ্চারা, আমরাও বিভিন্ন বেশ মিষ্টি দেখতে খুব দুষ্টু বাচ্চাগুলোকে দেখলে আমাদের মন খুব ভালো লাগে, কত ভালো লাগে তাদের দেখে, দুষ্টুমিটাও আমরা উপভোগ করি। ঠিক কৃষ্ণ সেই রকমই ছিল, তাই তার সেটা সকলে উপভোগ করছে। গোকুলে বিভিন্ন রকম গোপীদের সঙ্গে কাণ্ড, কার হাঁড়ি ভেঙে দিচ্ছে, মাখন চুরি করছে, এগুলো তো রয়েছে। যেটা সব থেকে সকলের কাছে টিটকিরির বিষয় হয় আর কি, আমি সেইগুলো কয়েকটা তুলে ধরছি, বাকি তো সকলেরই জানা। একবার গোপীরা যমুনায় স্নান করতে নেমেছে, তারা একটা পুজো করছিল, দেবী কাত্যায়নীর পুজো করছে। সেই পুজোর রীতি অনুযায়ী সকালবেলা যমুনাতে স্নান করতে নেমেছে, সকলে তাদের বস্ত্র নদীর ধারে খুলে রেখে নেমেছে, পুরো বস্ত্রহীন অবস্থায়। আর কৃষ্ণ তখন সেই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে গাছের ডালে উঠে গিয়েছে, যে তোমরা এসো আমার কাছ থেকে নিয়ে যাও। তারাও হাত জোর করছে, অনেক মিনতি করছে, কৃষ্ণ কিছুতেই শুনছে না।
হাসছে, তোমরা বাইরে এসো, তোমরা তো গিয়েছো এরকম নির্বস্ত্র হয়ে, এখন এসো নিয়ে যাও। তো পরে তারা খুব লজ্জা সংকোচ নিয়েও নির্বস্ত্র অবস্থাতেই আসে, কৃষ্ণ তাদের পোশাক ফিরিয়ে দেয়। এই গল্পটা উল্লেখ করার কারণ, আমাদের সাধারণ মস্তিষ্কে আমরা এটাকে ভীষণ, মানে কৃষ্ণ কীরকম মেয়েদের পিছনে লাগতো, এইরকম ছেলে ছিল, এরকম বলি। তো এইটা দুটো দিকে ব্যাখ্যা হয়। একটা আধ্যাত্মিক দিক দিয়ে যদি ব্যাখ্যা করি, তাহলে স্বয়ং ভগবান, তার তো গোপীরা তো তাকেই চায়। এই যে কাত্যায়নী দেবীর পুজো করছে কুমারী মেয়েরা, যে ভালো বর পাবে বলে, আর প্রত্যেকেরই বাসনা কৃষ্ণের মতো বর পাবে, আমি কৃষ্ণকেই পাই জানো, এইটা। তাহলে কৃষ্ণকেই পেতে চায়, তাহলে তার থেকে নিজের যা লোভ, লালসা, রাগ, মানে ষড়রিপু, যেটা কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে একটা আবরণ নিজেদেরকে সংস্কারে আবদ্ধ রেখেছি, স্বয়ং ভগবানের থেকে একটু হলেও আড়াল করে রেখেছে। ওইটা বস্ত্ররূপী সংকেত, একটা বস্ত্ররূপী আড়ালকে, মানে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসল্য, এই আবরণ থেকে নিজেকে মুক্ত করে আমি যেমন যেই অবস্থায় আছি সম্পূর্ণ 100% নিজেকে উৎসর্গ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া ঈশ্বরের কাছে। এইটা এক আধ্যাত্মিক আলোচনা হতে পারে। আর যদি একেবারেই গল্পের আকারে দেখি, তাহলে যখন এই ঘটনাটা ঘটছে, যদি শ্রীকৃষ্ণকে আমরা ভগবান নাও মনে করি, গল্পের একজন পাত্রই মনে করি, সেই অবস্থায় যদি ব্যাখ্যা করি, তাহলে তখন শ্রীকৃষ্ণের বয়স কত? এই 7-8 বছর বয়সের একটা বালক। তাহলে 7-8 বছরের বালকের কি এইরকম মাথায় আসতে পারে? সে হয়তো দুষ্টুমিই করছে, কোনো কাপড় জামা রেখে দিয়েছে, তাই সে ডালে নিয়ে উঠে গিয়েছে। কেন নেমেছিলে তোমরা কাপড় জামা ছেড়ে? তাই এসো বেরিয়ে বদমাইশি করে, এইটাই তো মজা করছে গোপীদের সঙ্গে, আর তো কিছু না। তার মাথায় তখন কাম আসতে পারে না কখনো, যে মেয়েদের পিছনে লাগবো বলে। মানে আমরা দুদিকেই যদি ব্যাখ্যা করি ঈশ্বর আর ভক্ত রূপে, তাহলে তো আমরা মানবই। আর আমরা যদি ঈশ্বর বিশ্বাস নাও করি, শুধুমাত্র কাহিনী আর তার পাত্র ভাবি শ্রীকৃষ্ণকে, তাহলেও শ্রীকৃষ্ণ তখন 7-8 বছরের একটা বালক। আর সেই যুগে 7-8 বছরের বালককে এইরকম যে মেয়েদেরকে নির্বস্ত্র দেখবো বলে, পিছনে লাগবো বলে, কখনোই নয়। এখনো 7-8 বছরের বাচ্চারা ছোট বাচ্চাই, তারা পিছনে লাগার জন্য এরকম করতে পারে, নিশ্চয়ই অন্য কিছুর জন্য নয়। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এখনকার বাচ্চাদের কথা বললাম, শ্রীকৃষ্ণ তো অবশ্যই। যাই হোক, এই সব ছোটোখাটো ঘটনার উল্লেখ আমি এই জন্যই করি, কারণ এই কথাগুলোই বলে বলে লোকে আমার সঙ্গে তর্ক জুড়ে দেয়, তাই আমার এই উত্তরটা দিতে খুব ভালো লেগেছে আর কি। এই রকম শ্রীকৃষ্ণ। এরপর শ্রীকৃষ্ণ যখন 11 বছর বয়স, তখন মথুরা যায়। প্রথমবার মথুরা যায় যখন 11 বছর বয়স। তার আগেই কিন্তু গোকুলের এই সব ঘটনা ঘটে যাচ্ছে, যে গোপীদের সঙ্গে যাবতীয় কিছু রাসলীলা আর কি। তাহলে তার একটা 9-10 বছর বালক পর্যন্ত তার গোকুলে থাকা। এরপর চলে যাচ্ছে শ্রীকৃষ্ণ মথুরায়। মথুরায় গিয়ে কংসবধ হচ্ছে। কংসবধের পর আবার তার মাতামহী সুসেনকে মুক্ত করেছেন, তিনি এবার রাজা হয়েছেন। দেবকী, বসুদেব সবাই মুক্ত হয়েছে, এখানেই থাকছে। এবার কংসের যে স্ত্রীরা ছিল, তাদের ভাই হচ্ছে জরাসন্ধ। আচ্ছা, আমি একটা ভুল বলেছি, কিছুক্ষণ আগে বলেছিলাম যে রুক্মিণীর সঙ্গে জরাসন্ধের বিয়ে ঠিক হয়েছিল। আসলে রুক্মিণীর সঙ্গে শিশুপালের বিয়ে ঠিক হয়েছিল, জরাসন্ধের না। হ্যাঁ, জরাসন্ধ হচ্ছে কংসের শ্যালক। তো কংসকে মারার পরে জরাসন্ধ এবার রেগে গিয়েছে কৃষ্ণের ওপর। সে বারবার মথুরার ওপর এসে আক্রমণ করছে। এইরকম যতবার আক্রমণ করছে, যুদ্ধ হচ্ছে, অনেক লোক ক্ষয় হচ্ছে, দুই দিকেরই হচ্ছে। শ্রীকৃষ্ণ বারবার যুদ্ধ করতে করতে 17 বার এরকম যুদ্ধ লেগেই রয়েছে, মানে শান্তি নেই, কন্টিনিউ চলেছে এই যুদ্ধ। তখন মথুরার লোকেরাও বিরক্ত হয়ে গিয়েছে যে যতদিন কৃষ্ণ থাকবে আমাদের এই যুদ্ধ লেগেই থাকবে, আমরাও শান্তিতে থাকতে পারবো না। জরাসন্ধ একটা খুব শক্তিশালী রাজা,
আর জরাসন্ধের গল্প আমরা জানি, তার জন্ম হয়েছিল এরকম দুটো টুকরো পুতুল এরকম জন্মেছে আলাদা আলাদা, তাকে ফেলে দিয়েছে তার দায় মাঝে দুটো এরকম কাঠের টুকরো মতো। জরা বলে একজন বুড়ি ছিল, সে দুটো এরকম রাক্ষসীর মতো আর কি, সে দুটোকে পেয়ে একসাথে লাগিয়েছে, যেই লাগিয়েছে তাতে প্রাণ চলে এসছে। এবার জরা ওটাতে প্রাণ দিয়েছে বলে তার নাম জরাসন্ধ নাম হয়েছে। আর এমনই তার মৃত্যুও সেইভাবে হবে, তাকে কেউ সহজে মারতেই পারবে না। তাহলে সে সেরকমই ক্ষমতাশালী, মায়াবী যার জন্ম তার তো সেরকমই শক্তি থাকবে। তাই এতবার আক্রমণ করেছে, 17 বার আক্রমণ হওয়ার পর যখন মথুরার অবস্থা খুবই খারাপ, মথুরার লোকজন আর চাইছে না যে শ্রীকৃষ্ণ এখানে থাকুক, এখানে যতদিন থাকবে ততদিনই এইটা চলতে থাকবে আর কি। তখন শ্রীকৃষ্ণ ওইখান থেকে ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছে, যুদ্ধ থেকে ছেড়ে। এবার এইখানে যুদ্ধে রণে ভঙ্গ দিয়ে শ্রীকৃষ্ণ পলায়ন করছে বলে তাকে রণছোড় নাম দেয়া হয়। কিন্তু সব সময় সব যুদ্ধই যে লড়তে নেই, কিছু কিছু সময় দুপা পিছিয়ে আবার অ্যাটাক করলে ভালো হয়, এই শিক্ষাটাও তো যুদ্ধের স্ট্র্যাটেজি। তাহলে এই শিক্ষাটাও তো আমাদের পাওয়া দরকার। আর আমরা রামায়ণ মহাভারত পড়ি এই কারণে, তার থেকে শিক্ষা নেব বলে। শ্রীকৃষ্ণ দেখিয়েছে যে আমাকে পৃথিবী যা বলুক, যত অপমান করুক, কিন্তু কিসে সকলের মঙ্গল হয় সেইটাই করব। তিনি একদম স্থির কিন্তু যে কোনটা করলে ধর্ম হবে। তাই জরাসন্ধের সঙ্গে যুদ্ধে শ্রীকৃষ্ণ পিছিয়েই গিয়েছিলেন। 17 বার যুদ্ধ করার পর একবারও শ্রীকৃষ্ণকে হারাতে পারেনি, কন্টিনিউ বারবার লড়ছে, আবার ফিরে যাচ্ছে, লড়ছে, এরকম করে 17 বারের পর মথুরা যখন সকলেই বিরক্ত হয়ে গিয়েছে, তখন শ্রীকৃষ্ণ রণে ভঙ্গ দিয়ে সেখান থেকে চলে যায় দ্বারকায়। এরপর দ্বারকা নগরী স্থাপন করে, সেখানেই থাকে। এই অবস্থায় আর কি সে সঙ্গে অর্জুনের সঙ্গে তার আবার সাক্ষাৎ হয়, রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়। অর্জুন এবার শ্রীকৃষ্ণের যে আরেক দাদা আর কি বলরাম, এই যে বললাম দেবকীর গর্ভ থেকে নিয়ে গিয়েছিল রোহিণী মাতা, তার গর্ভের সন্তান বলরাম। সেই বলরাম খুব ভালো কুস্তি বিদ্যা আর কি, আর গদা বিদ্যা। সে দুর্যোধন আবার তার ভালো ছাত্র, তার থেকে শিক্ষা গ্রহণ করে, তাই দুর্যোধনকে খুব ভালোবাসে। আর তাদের তো সম্পর্কও রয়েছে, কারণ কুন্তির শ্বশুর বাড়ি হস্তিনাপুরে, তাই তার সঙ্গেই নিজের বোন সুভদ্রার বিয়ে ঠিক করেছে বলরাম। শ্রীকৃষ্ণের কিন্তু রাজি না, মনে মনে এটা ঠিক পছন্দ না। আর ঠিক এই সময়ে 12 বছর ঘুরে ঘুরে, 12 বছর পুরো হয়নি তখনও, অর্জুন দ্বারকায় এসেছে। সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে সুভদ্রাকে ওখান থেকে সরিয়ে, যখন বসে রয়েছে ধৃতরাষ্ট্র, গান্ধারী, দুর্যোধন, বিয়ের কথা হচ্ছে, পাকা কথা হচ্ছে, সেই মানে প্রায় বিয়ের মণ্ডপ তৈরি আর কি, এরকম অবস্থায় সেখান থেকে সুভদ্রাকে নিয়ে অর্জুনের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আর কি, সেখান থেকে চলে যায়। এবার এই কথাটা শুনতে পেয়ে দুর্যোধন তো আবার প্রচণ্ড রাগে আক্রোশে যে তার বিয়ে হচ্ছে, সেখানে এসে আবার সেই অর্জুন বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। এইখানে বিয়ে করার পর শ্রীকৃষ্ণ সুভদ্রাকে অর্জুনের সঙ্গেই পাঠাবে বলে। দ্রৌপদী কিন্তু এতদিন যার যার বিয়ে হয়েছে ঠিক আছে, বাইরে বাইরে থাক, কিন্তু ভীষণভাবে চাওয়া তো অর্জুনকেই ছিল, কারণ প্রথম স্বয়ম্বর সভায় অর্জুনই তার মানে প্রাণের চাওয়া আর কি, এরকম। তো সে যখন বিয়ে করে এনেছে, এটা কিন্তু দ্রৌপদী সহজে মেনে নেয়নি। এবার সুভদ্রাও মানে এত নমনীয় ক্যারেক্টার আর এত বাৎসল্যপূর্ণ, সে এসে দ্রৌপদীকে নিজে বোঝাচ্ছে, অর্জুন কিন্তু বোঝাচ্ছে না, সুভদ্রা বোঝাচ্ছে যে আমি তোমার দাসী, তুমি আমাকে যেরকমভাবে রাখবে, ছোট বোন করে মানে আবদার করে হুকুম করো আমি দাসী, এরকম না, মানে আমি তোমার ছোট বোন আবদার করে, সে গলা জড়িয়ে এমনভাবে বোঝানোর, দ্রৌপদী কতক্ষণ তার উপর রাগ করে থাকবে, বাধ্য হয়ে। আর সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন,
তাকে তো মানতেই হবে, তাই সুভদ্রাকেও সঙ্গে রাখে। এই সুভদ্রার এক সন্তান হয়, অর্জুনের সন্তান হয়, তার নাম অভিমন্যু। আজকে এই পর্যন্তই, পরবর্তী গল্প আবার পরের দিন। ধন্যবাদ।